আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও ক্লাস দেখছো সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়, তানোর, রাজশাহী। আমি আজ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সৃজনশীল কোশ্চেনে লেখা আছে, এখানে উদ্দীপকটা এবিসি একটা সমগ্র ত্রিভুজ দেওয়া আছে। এখানে এ কোণের মান দেওয়া আছে x প্লাস y এবং সি কোণের মান দেওয়া আছে x মাইনাস y। এ বির মান দেওয়া আছে a, বিসির মান দেওয়া আছে b, আর এটাতে আমরা বুঝতে পারছি এটা সমগ্র। এখন কয়ে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কয়ে বলছে প্রমাণ করো যে b ডিভাইড বাই পাওয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস a ডিভাইড বাই পাওয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1 minus a divided by root over a square plus b square divided by b divided root over a square plus b square সমান 2 cosec a। আর y বলছে a সমান 1 b সমান root over 3 হলে x এবং y এর মান নির্ণয় করো। এটা আমাদের উদ্দীপক সহ কোশ্চেন। আমরা কয়ের সমাধান করার জন্য আগাবো। কয় বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি আমাদের মান দেওয়া নাই, এসি হলো অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বর্গের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমরা পড়ছি যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা জানতে পারি কয়ের সমাধান লিখে দিলাম। কয়ের সমাধান এবং আমরা জানি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা আমরা জানি। বা এসি স্কয়ার সমান এবি মান দেওয়া আছে a তার উপরে স্কয়ার প্লাস বিসি মান দেওয়া আছে b তার উপরে স্কয়ার। বা এসি স্কয়ার আমি মান রাখবো এসি, এই স্কয়ারটা টাকাই দিয়ে তাহলে কেটে বর্গের ওটা আমরা সবাই জানি বর্গমূল করে দিলাম। এবার স্কয়ার সমান রুটের উঠে যায়, অতএব এসি সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এসি মান চাইছে, এসি মান পাই গেছে। কি পাইছে? এসি সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে এবি মান দেওয়া আছে, বিসি মান দেওয়া আছে, ছিল না হলো এসি। এসি মান চাইছিল, এসি মানটা আমরা পাই গেছি। সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে এসি সমান এবার কি আসবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমি এখানে লিখে দিলাম। এটা উদ্দীপক ছিল না, আর পাই গেছি লিখে দিয়েছি। এটা ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ। কয় বলছে ক নাম্বার প্রশ্ন আমার এখানে লিখে নাই, এখানে লেখা আছে ক নাম্বার কোশ্চেনটা যে প্রমাণ করো যে এত সমান এত। এই খ করতে গেলে আমাকে লেফট হ্যান্ড সাইড এবং খ এর সমাধান লেফট হ্যান্ড সাইডে উপরের অংশ আছে b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচে আছে 1 মাইনাস a ডিভাইডেড একটু a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, ঠিক আছে। আমার এই ক্লাসটা শেষ করতে যে একটু টাইম লাগবে, আমার কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, 1 মাইনাস a ডিভাইডেড রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সমান দেওয়া আছে 2 cosec a।
2 cosec a এটা দেওয়া আছে। তাহলে আমার সরি আমি তো লেফট হ্যান্ড সাইড লিখছি, এটা লেখা প্রয়োজন না, এটা তো দেখাতে হবে এটা। আবার এইটারই কাজ করতে হবে। সমান দিলাম, টান দিয়ে দিলাম। আচ্ছা, এই বি এর মান দেওয়া আছে। বি এর মান কি দেওয়া আছে আমাদের? বি সমান দেওয়া আছে কয়? এসি বিসি। আমি লিখতে পারি এটা টান যে বিসি, বি এর মান হলো বিসি, আর রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মান কি দেওয়া আছে? এসি ডিভাইড 1 মাইনাস এর মান দেওয়া আছে কি? এবি, আর root over a square plus b square মান হলো root over a square plus root over a square plus b square মান দেওয়া আছে ac, মানগুলো বসাই দিচ্ছি। আচ্ছা, হয় এইবার পরের অংশ 1 মাইনাস টান দিয়ে দিলাম a, এর মান হলো ab, আচ্ছা ডিভাইড বাই এটার মান হবে ac ডিভাইডেড b, b এর মান দেওয়া আছে কি? bc, আচ্ছা আর কি দেওয়া আছে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো আমার ac, লিখে দিলাম, মান বসাই দিলাম। এবার আমি এগুলো উপরের অংশগুলো ডিরেক্ট করতে পারি, জায়গার সমস্যা, জায়গা নাই, আমি এগুলো ডিরেক্ট করে দিলাম। সমান দিলাম, টার্ন দিয়ে দিলাম। আচ্ছা, বিসি বাই এসি, আমরা যদি এটাকে যদি আমি এটাকে যদি ভূমি বিবেচনা করি তাহলে এটা হবে লম্ব, আর এটাকে যদি আমি ভূমি বিবেচনা করি তখন এটা হবে লম্ব। আমি এটাকে যদি ভূমি বিবেচনা করি তাহলে sin থিটা সমান কি জানি আমরা? সাগরের লম্ব বাই অতিভুজ। লম্ব এটা, অতিভুজ এটা। এটা যদি ভূমি লম্ব তবে এটা হবে লম্ব, ঠিক আছে? এটা যদি লম্ব ধরি তাহলে এটা হবে ভূমি, এটা ভূমি, আর এটা হবে লম্ব। এখন আমরা পড়েছি এখানে যা আছে বিসি বাই এসি, আমরা পড়েছি যে sin থিটা সমান সাগরের লম্ব আছে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এটা, অতিভুজ হলো এটা। তাহলে আমরা লিখতে পারি লম্ব বাই, এখানে লম্ব বাই অতিভুজ, এটা লম্ব এটা অতিভুজ। তাহলে সাগরের লম্ব বাই অতিভুজ sin থিটা, এটা আসবে sin a ডিভাইডেড 1 মাইনাস ab বাই ac। এটা কি কবরের ভূত আছে? এটা আমার ভূমি ধরে কবরের ভূত আছে ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এটা, ভূমি বাই অতিভুজ অর্থাৎ ab বাই ab বাই ac। এটা কি কবরের ভূত আছে? এটা কি আসবে? cos থিটা। এটা হলো কবরের ভূত আছে cos e প্লাস এখানে এটা, আর আমার এটা থেকে কি অংশ? এটা মান কি পাইছি? 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ লিখে দিলাম 1 মাইনাস cos এ ডিভাইডেড বাই এটা একই অংশ, এটা মান পাইছি কি আমরা sin। আমি আর এখন দেখছি না, আমি সরাসরি লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তবে প্রমাণটা জবাব চলে আসতে পারে। সমান দিলাম লসাগু, এটাকে যোগ করতে হবে। ঘরে লসাগু এটা ইনটু এটা, কমন আর আনকমন, sin a ইনটু 1 মাইনাস cos a লিখে দিলাম। এবার এটা ভাগ করলে এটা কাটে, থাকছে এটা দ্বারা এই sin স্কয়ার প্লাস এটা ভাগ করে এটা কাটে, থাকছে এটা 1 মাইনাস cos a হোল স্কয়ার হয় সমান টান দিলাম নিচে sin a ইনটু 1 মাইনাস cos a লিখে দিলাম। এবার এখানে sin স্কয়ার রেখে দিয়েছে, sin স্কয়ার a প্লাস a
প্লাস আছে হ্যাঁ প্লাস আছে তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার তাহলে মানে হচ্ছে 1 মাইনাস টুয়াইস ab তাহলে 2 1 আর পাশে 2 পাশে হয় 2 cos a প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার a আমার এটা শেষ আমি এর উপরে চলে আসছি জায়গা নাই উপরের লাইনটা রেড করলাম সমান দিলাম এখানে টার্মটা দিয়ে দিলাম এখানে জায়গায় sin স্কয়ার প্লাস cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সূত্র পড়েছে আমাদের অনুযায়ী যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 তাহলে এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা লিখব 1 1 প্লাস এই যে 1 আর মাইনাস 2 cos a ডিভাইডেড বাই যা আসলে তাই sin a into 1 minus cos a আচ্ছা এবার নিচে গুলো ডিরেক্ট করতে পারি সমান টার্ম দেন 1 plus 1 সমান 2 minus 2 cos a divided sin a into 1 minus cos a সমান দিয়ে দিলাম টার্ম দিলাম উপর থেকে দেখা যাচ্ছে যে 2 কমন যায় 2 কমন নিলে 2 দ্বারা ভাগ করে কি করে নেব 1 পাই মাইনাস এর ভাগ করলে 1 1 টা cos এ গুণ করে দাও আসবে কি cos a বাই যা ছিল তাই কি আছে সেটা sin a into 1 minus cos a আছে আমার লেখা শেষ এখানে জায়গাটা চলে আসলাম আবার সেই উপরে এবার a1 minus cos এর সঙ্গে 1 minus cos এর ডিরেক্ট হয় তো এখানে সমান 2 বাই sin a এটা সমান হবে 2 into 1 by sin a লেখা যায় আচ্ছা আমরা তো পড়েছি সূত্র সেই ত্রিকোণমিতির শুরুতেই যে sin থিটা সমান 1 by cosec থিটা সমান 1 by sin থিটা এই cosec থিটা সমান কি বললাম 1 by sin থিটা এই যে 1 by sin a তাহলে কি হবে cosec কি হবে রে 2 তারা এটার মান হলো cosec এর পুরো গুণ করে 2 cosec a আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড এটাই আছে রাইট হ্যান্ড সাইড কি বলছে প্রমাণ করো যে এত সমান এত প্রমাণ হয়ে গেছে আমি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আমি এইটুকু উপরে লিখে দিলাম কি লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ PRO VED এটা আমি প্রমাণ লিখতে পারি আচ্ছা এবার গয়ে বলছে গয়ে এখানে উদ্দীপক আছে কিন্তু কোশ্চেনটা আমার বোর্ডে লেখা নাই ছিল এখানে a সমান দেওয়া আছে 1 b সমান দেওয়া আছে √3 হলে x এবং y মান নিল গয়ের সমান গ এর সমাধান গয়ের সমাধান লেখো দেওয়া আছে কি দেওয়া আছে a সমান 1 দেওয়া আছে এবং b সমান দেওয়া আছে √3 এটা দেওয়া আছে এখানে চাইছে কার মান x এবং y মান আচ্ছা আমরা a বল করেছি যে a b a c কোণে tan থিটা সমান কি করেছি লম্ব বাই ভূমি tan থিটা সমান কি আমরা করেছি লম্ব বাই টেরা লম্ব ভূমি এই সূত্র আমরা পড়েছি tan থিটা সমান আমরা a b c কোণে b a c কোণে অতএব b a c কোণ a b a c কোণে tan থিটা সমান b a c কোণ a tan theta tan a tan theta tan a b a c কোণে tan a tan theta সমান কি লম্ব বাই ভূমি তাহলে এটা b a c কোণে tan theta সমান এটা তাহলে লম্ব বাই ভূমি লম্ব আর ভূমি এখানে দেওয়া আছে
লম্ব কোনটা হবে বি, লম্ব হলো বি, বি বাই এ, তাই তো? বা tan এর মান দেওয়া আছে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই লিখে দিলাম। এই b এর মান দেওয়া আছে রুট ওভার 3 আর এর মান দেওয়া আছে কত 1, এর মান দেওয়া আছে 1, তাই রুট 3 কে 1 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট আসে রুট ওভার 3, রুট ওভার 3 লিখে দিলাম। আচ্ছা, জায়গা নাই, আমি একটু উপরে চলে আসছি। বা tan tan x প্লাস y সমান tan কত ডিগ্রি মান রুট ওভার 3, এটা আমরা অনেক আগেই পড়েছি। tan 60 ডিগ্রি মান রুট ওভার 3 কত বললাম tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান রুট ওভার 3। এবার দেখো উভয় পক্ষ কিন্তু ক্যান্সেল আসছে, এবার উভয় পক্ষ ক্যান্সেল আমরা ডিরেক্ট ভাগ করতে পারি, তখন কি থাকবে আমাদের x প্লাস y থাকবে, x প্লাস y, x প্লাস y সমান 60 ডিগ্রি। এটা আমি সমীকরণ নাম্বার 1 বানাতে পারি। সমীকরণ দেখলাম x প্লাস y মান পাওয়ার হলো 60 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা মনে রাখার দরকার নাই, এটা আমি এখন ডিরেক্ট করে দিলাম কি x প্লাস y মান কত পেয়েছিলাম আমি এখানে লিখে দিলাম যে x প্লাস y সমান 60 ডিগ্রি, এটা আমি কিন্তু 1 নম্বর সমীকরণ বানাচ্ছি। আচ্ছা, আবার এবার BC বা AC বিকোণে, AC বিকোণ A tan থিটা সমান, তাহলে এ কোণের ক্ষেত্রে কি তাহলে এখন লম্ব বাই ভূমি, লম্ব কোনটা হবে এটা যদি ভূমি হয় তাহলে লম্ব, লম্ব হবে কি A বাই B, AC আমি এইটা একটা কোণ ধরলাম তখন ABAC কোণ, এটা ভূমি এটা লম্ব। এবার এটাকে কোণ ধরবে বলছেন AC বিকোণের ট্যানজেন্ট লম্ব হবে, লম্ব হবে এটা ভূমি হবে এটা, অর্থাৎ A বাই B। বা tan থিটার মান হলো কি x মাইনাস y, x মাইনাস y লিখে দিলাম। আর a এর মান কত, a এর মান দেওয়া আছে 1 আর b এর মান দেওয়া আছে রুট ওভার 3। বা tan into x minus y সমান tan কত ডিগ্রি মান বার হচ্ছে tan 60 ডিগ্রি মান, সরি tan 60 ডিগ্রি মান না tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান বাই রুট ওভার 3। এবার y পক্ষে tan পাই গেছি, tan কাটতে লিখতে হবে। অতএব x minus y সমান 30 ডিগ্রি, এর সমীকরণ নাম্বার আমরা 2 বানাই দিলাম। এবার এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি, হ্যাঁ, তাহলে কি পাবো x এবং y এর মানটা পাই। এখন 1 নাম্বার প্লাস 2 নাম্বার, 1 নাম্বার সমীকরণ আমরা এখানে নোট করে রেখেছি কি x প্লাস y সমান 60 ডিগ্রি। আচ্ছা, 2 নাম্বার সমীকরণ এখানে লেখা আছে x মাইনাস y সমান 30 ডিগ্রি। আবার লেখা শেষ, এইটা কি করতে হবে আমি যোগ করতে, যোগ করা যায় অনেকভাবে করা যায়, প্রতিস্থাপনা যায়, অপসারণে যায়, এগুলো আমার দরকার না, আমি যোগ করে দেব। হ্যাঁ, এখানে প্লাস y মাইনাস y কাটে x প্লাস x প্রাইস x সমান এই দুটো যোগ করা হয় তাহলে 60 আর 30 কত হয় 90 ডিগ্রি। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই, তাই থাকে কি 2 কে 2 45 হলো 90 ডিগ্রি, অর্থাৎ x সমান 45 ডিগ্রি। অতএব x সমান 45 ডিগ্রি। কার মান পেলাম x এর মান পেলাম, x এর মানটা তুমি এখন 1 নম্বরে বসালে পাবে, 2 নম্বরে বসালে পাবে, আসলে না আমরা যোগ করছি এখানে বিয়োগ করব, দেখব কি আবার
1 নম্বর বিয়োগ 2 নম্বর। হ্যাঁ, 1 নম্বর কি আছে x প্লাস y সমান 60 ডিগ্রি, 2 নম্বর আছে x মাইনাস y সমান 30 ডিগ্রি। আমার লেখা শেষ, কাম দেখলাম কি করতেছি, বিয়োগ করতেছি। বিয়োগ করার সময় কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়, কার যাকে বিয়োগ করব তার। অর্থাৎ এখানে বিয়োগ করছি আমি, এই প্লাস আছে মানে প্লাসটা বিপরীত হবে কি মাইনাস, এখানে মাইনাস এর বিপরীত হবে প্লাস, এখানে আছে প্লাস এর বিপরীত হবে মাইনাস। এবার প্লাস x এর সঙ্গে মাইনাস x টা ডিরেক্ট হয়, y প্লাস y টয়েস y, আর 60 এর মধ্যে 30 বাদ থাকছে 30 ডিগ্রি। এবার উভয় পক্ষকে ভাগ করে দেবা, 2 কে 2 15 30 হলে y সমান 15 ডিগ্রি। আমার এই x এবং y এর মান পাঠিয়ে বলছে, আরে আমরা লিখে দেব অতএব নির্ণয়ে x, y সমান এত এত ডিগ্রি। অতএব নির্ণয়ে x সমান কত পেলাম 45 ডিগ্রি এবং y সমান 15 ডিগ্রি। দেখেন অ্যানসার লিখে দিতে পারি। ঠিক আছে, ভালো থাকি সবাই, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।